Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমি যে নতুন রিক্রুটমেন্টে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বার করেছে ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার, সেটা নিয়ে কথা বলবো। পোস্ট হচ্ছে ফুড সেফটি অফিসার, ঠিক আছে। এটা অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আমরা দেখে নেব কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, এবং কী কী কোয়ালিফিকেশান, স্যালারি, এজ, যা যা অফিসার নোটিফিকেশান দিয়েছে সেগুলো সব আমি বলছি, ঠিক আছে। এখানে দেখবেন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 ডিসেম্বর 2017 থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 11 ডিসেম্বর 2017 এবং রাত 8টার মধ্যে। ফর্ম ফিল আপ ডেট খুবই শর্ট, 12 দিনের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবেন। এরপর বলেছে পোস্ট আর টেম্পোরারি বাট লাইক টু বি পার্মানেন্ট ইন ফিউচার। পোস্টটা এখন পারমানেন্ট কী বলে, এখন আমাদের টেম্পোরারি নেবে এবং ফিউচারে আপনাদের পার্মানেন্ট করে দেবে, ঠিক আছে। এরপর বলেছে ক্যান্ডিডেট শুড ভেরিফাই ফ্রম দ্য নোটিফাইড রুল দ্যাট হি অর সি ইজ এলিজেবল। বলছে ক্যান্ডিডেট যেন অফিসিয়াল নোটিফিকেশনটা অবশ্যই দেখে নেয় যে সে অর সি এলিজেবল কি না, ঠিক আছে। এরপর আমরা বলবো স্যালারি কত। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যালারি বেসিক পে হচ্ছে 9,000 থেকে 40,500 এবং গ্রেড পে দিচ্ছে 4,400 উইথ আদার অ্যালোয়েন্স, ঠিক আছে। এরপর বলেছে টোটাল ভ্যাকেন্সি কত। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 179। এর মধ্যে আনরিজার্ভদের ভ্যাকেন্সি হচ্ছে 62 অ্যান্ড 29, ঠিক আছে। ফর এসসিদের হচ্ছে 28 এবং এসসি ইসি হচ্ছে 12। এরপর এসটিদের হচ্ছে 8 এবং এসটি ইসিদের জন্য হচ্ছে 3। এরপর হচ্ছে বিসি ক্যাটাগরি এ, ওবিসি যারা আছে এ ক্যাটাগরির তাদের 12টি এবং ওবিসি যারা এ ইসি আছে তাদের 6টা, ঠিক আছে। এরপর হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি 9, ওবিসি বি ইসি ক্যাটাগরি 4 এবং পিডাব্লিউডি 6 এবং টোটাল হচ্ছে 179, ঠিক আছে। এটা অফিসিয়াল নোটিফিকেশান আমি আপলোড করে দেবো, আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে। এরপর বলেছে কী কী কোয়ালিফিকেশান, ঠিক আছে। কোয়ালিফিকেশান দেখছি আমরা। এখানে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। 1 নম্বর বলেছে হোল্ডার অফ এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স অর veterinary science or biochemistry or microbiology or master degree in chemistry or degree in medical from a recognized university। এখানে 1 নম্বর এসেসিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা বলেছে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে ফুড টেকনোলজি নিয়ে পড়ে, অথবা ডেয়ারি টেকনোলজি নিয়ে, অথবা বায়োটেকনোলজি, অথবা এখানে যে যে অপশানগুলো বলেছে সেইগুলোর মধ্যে আপনাকে কোয়ালিফিকেশন হতে হবে। এবং এর সাথে কি বলেছে, হাউএভার 2 নম্বর অপশান দেখুন, হাউএভার নো পারসন হু হ্যাজ এনি ফিনান্সিয়াল ইন্টারেস্ট ইন দ্য ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট অর সেলস অফ এনি আর্টিকেল অফ ফুড শ্যাল বি অ্যাপয়েন্টেড টু বি ফুড সেফটি অফিসার আন্ডার দ্য ফুড অ্যান্ড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড রুলস, ঠিক আছে। এখানে বলছে যদি কেউ ফুডের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কেউ যদি এক্সপিরিয়েন্স লোক থাকে তাকে ডাইরেক্টলি ফুড সেফটি অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হবে। এবং সেকেন্ড অর দিয়েছে এবং হয় এই কোয়ালিফিকেশন চাই অথবা কোয়ালিফিকেশন হচ্ছে হোল্ডিং অফ এনি আদার ইকুইভ্যালেন্ট অর রিকগনাইজ কোয়ালিফিকেশন নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো এর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন হলেই হবে। এবার এটার মানে যে বিএ অর বিএসসি অর বিটেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা ঠিকমতো বলা নেই। এর জন্য আমি এদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ও জিমেল আইডি দিয়ে দেবো, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে, যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি না, ঠিক আছে। এবং উপরে এখানে এসেনশিয়ালে যারা দিয়েছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবেন, আদার্সের জন্য এটা বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে এজ।
এজ হচ্ছে শ্যাল নট বি লেস দেন 21 ইয়ার্স, 21 বছরের নিচে হলে হবে না, এবং নট মোর দেন 36 ইয়ার অন 1 জানুয়ারি 2017। 2017 মধ্যে আপনার এজ 21-এর নিচে হলেও হবে না এবং 36-এর উপরে হলেও হবে না। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখে নিন। 21 ইয়ার এবং 36, ম্যাক্সিমাম 36, এবং বলেছে রিল্যাক্সেবল ফর এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য রুল। ঠিক আছে, অ্যাজ পার দ্য রুল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রোভাইডিং দ্য আপার এজ লিমিট। ঠিক আছে, এসটিদের যে ছাড়টা দেওয়া হয় সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তাদের সেই ছাড়ই দেওয়া হবে। ঠিক আছে, এরপর কিছু নোটস দেওয়া আছে যেটা আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। এইখানে এই নোটসে আপনি এখানে এটা দেখে নিতে পারেন যে অ্যাপ্লাই করবে তাকে যেন নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার ফর দ্য টাইম বিং ইন ফোর্স স্পোকেন অ্যান্ড রিটেন। আপনাকে বেঙ্গলি অবশ্যই জানতে হবে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে। ঠিক আছে, এরপর বলেছে এক্সপ্লেনেশন, এগুলো আপনি বলে দেবেন। ফিস কত লাগবে ফর্ম ফিল আপের জন্য। ফর জেনারেল ক্যাটাগরি যারা জেনারেল তাদের 160 টাকার ফিস সাবমিট করতে হবে এবং এটা অফলাইন সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং যারা আদার্স এসসি এসটি তাদের কোনো টাকা লাগবে না। এবার এখানে কি বলেছেন একটু দেখে নিন। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফিস অ্যামাউন্ট অফ 160 রুপি, 160 টাকার মধ্যে জমা করতে হবে থ্রু ব্যাঙ্ক অফ কাউন্টার ইন এনি ব্রাঞ্চ অফ ব্যাঙ্ক পার্টিসিপেট ইন GRIPS গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম। ঠিক আছে, এমন 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 ব্যাংকে আমাদের জমা করতে হবে যেটা হচ্ছে GRIPS এর আন্ডারে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম। এটা সম্বন্ধেও আপনারা ওই ইনকোয়ারি নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কোন কোন ব্যাংকে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এবং এই যে এখানে একটা নাম্বার দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা করতে হবে। ঠিক আছে, এটাও আপনারা একটু ভালোভাবে খবর নিয়ে নেবেন ওই ইনকোয়ারি নম্বরে। ঠিক আছে, এখানে অফিসের নোটিফিকেশনে যেহেতু ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না যে কী বলতে চাইছে। এরপর কি বলেছে, আপনি যখন অফলাইন টাকা জমা দেবেন তারপরে আপনাকে আবার আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এখানে বলেছে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে, যেটা আপনাকে SMS ওর ইমেলের মাধ্যমে পাবেন। প্রথম যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, তারপর যখন টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করার পর যে টাকা জমা দেওয়ার জন্য যে রিসিপ্ট দেবে, সেই তখন আপনাকে আপনার ফোনে একটা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডও চলে আসবে। আপনি যখন টাকা জমা দিয়ে আসবেন তার মধ্যে যে একটা আইডি থাকবে, সেই আইডিটা আপনাকে এই যে এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তারপর ওই যে পেমেন্টের একটা রিসিপ্ট থাকবে সেটাই আপনাকে পুট করতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে আবার সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং এখানে বলে দিয়েছে মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ ইটিসি নট অ্যাপ্লিকেবল, এগুলোর মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তারপর বলেছি যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের কোনো টাকা লাগবে না, এসসি এসটি এবং যারা ডিসেবিলিটি। ঠিক আছে, এরপর বলেছে এখানে আগে থেকে বলে দিচ্ছে নো ক্লেম ফর রিফান্ড অফ দ্য ফিজ উইল বি এন্টারটেন নট উইল বি হেল্ড ইন রিভার্স ফর এনি আদার এক্সাম। ঠিক আছে, আপনাকে কোনোভাবে কোনো রিফান্ড করা হবে না টাকা। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড দ্য ফরম্যাট অ্যাজ অ্যাভেলেবেল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট www.wbhrb.in। এটা আমি ডিটেলসে দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই লিঙ্কটা। এবং কি বলেছে, অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য ক্লোজিং ডেট শ্যাল বি রিজেক্টেড, যে ক্লোজিং ডেটের পর যেসব অ্যাপ্লিকেশন জমা হবে সেগুলো রিজেক্ট করে দেবে। আপনি কিছু করতে পারবেন না এটার জন্য। ঠিক আছে, এখানে আরেকটি কথা বলা হয়নি যে এই ফর্ম এক্সামটার আপনার হচ্ছে আপনার এখানে দেখুন লিখেছে দ্য রিক্রুটমেন্ট উইল বি মেড অফ দ্য সিলেকশন। দেখুন এখানে বলেছে রিক্রুটমেন্ট will be made by the selection with a large number of applications are received. As a result of the advertisement, the board may be purpose shortlisted hold a primary exam। যে এটাই প্রথমে হয়তো যদি কম অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে শর্ট লিস্টেড হিসাবে এক্সাম হবে। শর্ট লিস্টেড হিসাবে আপনাকে ইন্টারভিউ বা পরের স্টেজের জন্য ডাকবে জয়েনিংয়ের জন্য। এবং যদি সবথেকে লার্জ নাম্বার মানে সবথেকে বেশি যদি অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে আপনার একটা প্রিলিমস এক্সাম হবে। ঠিক আছে, সেই এক্সামের পর রেজাল্ট বেরোবে, তারপরে আপনাদের জয়েনিং একটা এক্সাম হবে। ঠিক আছে, তারপর এখানে আপনাকে বলেছে
যে ক্লোজিং ডেট হচ্ছে 11 ডিসেম্বর 2017 এবং বলেছে অ্যাপ্লিকেশন ডু নট নিড টু সেন্ড এনি প্রিন্ট আউট অর হার্ড কপি। আপনাকে ফর্ম ফিল আপে কোনো হার্ড কপি অথবা প্রিন্ট আউট কিছু পাঠাতে হবে না, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছেন দেখুন ইম্পর্টেন্ট ডেটস। এখানে কি বলেছে, ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য 1 ডিসেম্বর থেকে এখানে বলেছেন দেখুন ওয়েবসাইট লিঙ্ক ওপেন। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 1 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর মধ্যে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে এবং অফলাইন ফিস পেমেন্টের জন্য আপনার ডেট দিয়েছে 2 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর অবধি, ঠিক আছে, ফিস পেমেন্ট অফলাইন। এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন হচ্ছে 19 ডিসেম্বর, মানে 19 ডিসেম্বরের মধ্যে আপনাকে ফিস পেমেন্ট করার পর আপনাকে দ্বিতীয়বার লগ ইন করে সেই ফিসের একটা আইডি থাকবে, সেই আইডিটা সাবমিট করে একদম ফুল সাবমিশন করতে হবে, সেটা লাস্ট ডেট হচ্ছে 19/12। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন এবং আদার্স কোনো এনকোয়ারি থাকলে আপনি আমাকে মেসেজ করবেন। তাছাড়াও আমি এদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যেটা ওদের ডিটেলসে দেওয়া আছে অফিসিয়াল ডিটেলসে এনকোয়ারির জন্য। যে কী কোনো প্রবলেম হলে আপনি সেখানে ফোন করবেন অথবা তার ইমেল আইডি একটা দিয়েছে, সেই ইমেল আইডিতেও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব। পরে যে কোনো রিকমেন্ড বেরোলে সেগুলোর আপডেটও আপনি পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।